হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে খুবই সহজ পদ্ধতিতে মজাদার হালিম রান্নার রেসিপি। আমরা কম বেশি সবাই বাসায় রান্না করা হালিমের চাইতে রেস্টুরেন্টের হালিম বেশি পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে হালিম বাসায় তৈরি করে নেবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। হালিম রান্নার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে বাজার থেকে আনা হালিমের প্যাকেটের মধ্যে থাকা চাল ডালের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। মনে রাখতে হবে পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, তাহলেই হালিমের স্বাদটা অনেক ভালো আসবে। এবার পানির সাথে চাল ডালের মিশ্রণকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে একপাশে রেখে দিব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে 4 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ চিকেন। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো মাংসই ব্যবহার করতে পারেন। চিকেনগুলোকে আমি আগের থেকেই এরকম সাইজে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ হালিম মশলা। এখন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মাংসগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার মাংসগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। আমি মাংসের পিসগুলো ছোট সাইজে নেওয়ায় মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা মাংসের পিস বড় নিলে অথবা অন্য কোনো মাংস ব্যবহার করলে অবশ্যই আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণ। এই মিশ্রণটি দেওয়ার আগে অবশ্যই একটু নেড়েচেড়ে দিবেন। এখন মাংসের সাথে চাল ডালের মিশ্রণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি চাল ডালের মিশ্রণে পানি একটু বেশি দিয়েছি, তাই এখন আর এক্সট্রা পানি অ্যাড করছি না। আপনারা চাইলে এখানে পানি অ্যাড করে নিতে পারেন। মিশানো হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন হালিমটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। খেয়াল রাখতে হবে হালিম যেন খুব বেশি ঘন না হয়ে যায়। এখন অন্য একটি প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ মরিচগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে কয়েকবার নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে হালিমের উপর ঢেলে নিচ্ছি। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে পরিবেশন করে নিব। এভাবে হালিম রান্না করলে খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শসা কুচি। ইফতারিতে কিংবা ঈদে এরকম একটা স্পেশাল হালিম আপনিও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এই হালিমটা খেতে এতই মজার হয় যে সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।